নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে খুবই টেস্টি এবং ভীষণ হেলদি একটা টিফিনের রেসিপি শেয়ার করতে, যেটা বানাতে খুব কম সময় লাগে, একদম ঝটপট বানানো হয়ে যায়। তাহলে চলো বন্ধুরা, বাড়ির সবাই খুবই তৃপ্তি করে খাবে এরকম একটা টিফিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি সবার খুবই পছন্দ হবে। সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো 1 বাটি চিড়ে। মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে নিয়ে নিয়েছি এখানে। আর আমি এখানে দেখো বন্ধুরা, পাতলা চিড়েটা ব্যবহার করছি। আমি যে আজকে টিফিন রেসিপিটা শেয়ার করব তার জন্য অবশ্যই এখানে পাতলা চিড়েটা ব্যবহার করতে হবে, কারণ পাতলা চিড়ে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এটা খুব সুন্দরভাবে ডোর মতো করে রেডি হবে। এবার চিড়েটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। অবশ্যই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ চিড়ের মধ্যে অনেক সময় ধুলোবালি থাকে। আমি এখানে চিড়েটা প্রথমে কিন্তু চেলে নিয়েছি, এর মধ্যে যে বালি থাকে সেটা কিন্তু খুব ভালো করে বেরিয়ে যাবে চিড়েটাকে ভালোভাবে চেলে নিলে। দেখো বন্ধুরা, এই জলটা বের করে দিতে হবে। আরও আমি 2 বার মতো জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে ফিরে আসছি। এখন ভালো করেই ধুয়ে নেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, ধুতে ধরতেই চিড়েটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এই চিড়েটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, রেসিপিটা বানানোর জন্য খুবই ভালো হয়। তো জল একদম ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো রকম জল ভাব নেই। এবার এটাকে ঢাকা দিয়ে এক সাইডে আমি সরিয়ে রেখে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। তারপরে এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের বাটি। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই একই বাটির মাপ ধরে 1 বাটি সুজি। সুজির মধ্যে আবার দিয়ে দেবো 3 চামচ টক দই। দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি আরও 1.5 চামচ মতো জল। খুব বেশি জলের প্রয়োজন নেই, আর এখানে জলটা কিন্তু খুব কমই ব্যবহার করতে হবে। দই আর জল মিলে এখানে যেন সুজিটা একটু ভিজে, ঠিক এইভাবে কিন্তু দই আর জলের পরিমাণটা রাখতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। ভিডিও শেষে সুন্দর একটা মিষ্টি কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের দেওয়া একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে। ফিরে এলাম 3 মিনিটের পর। যেহেতু এখানে আমি পাতলা চিড়েটা ব্যবহার করেছিলাম, খুব বেশি সময় কিন্তু লাগে না চিড়েটা খুব ভালো করে নরম হতে। খুব কম সময়ের মধ্যে এখন দেখো চিড়েটা খুব ভালোভাবেই নরম হয়ে গেছে। হাত দিয়ে এভাবে চাপ দিলে দেখো কত সুন্দরভাবে মসৃণ হয়ে যাচ্ছে। এবার খুব ভালো করে চিড়েটাকে একটু হাতে চটকে মেখে নিতে হবে। এখানে চিড়েটা একটু ডোর মতো করে রেডি করে নেব ভালো করে চটকে। এখন দেখো বন্ধুরা, খুব ভালো করে চিড়েটাকে চটকে নিয়েছি, এইভাবে ডোর মতো করে রেডি করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা সুজি। আর সুজিটাও এখন খুব ভালোভাবে নরম হয়ে গেছে। চিড়ে ও সুজি খুব ভালো করে আবারও মেখে নেব। একসঙ্গে দুটোকে মেখে নিতে হবে। এখন দেখো বন্ধুরা, একদম ডোর মতো করে রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে হাতে কিন্তু একটু এইভাবে চাটচাটে লাগবে, তো কোনো অসুবিধে নেই। খুব সুন্দর করে কিন্তু আমি সুজি আর চিড়েটা মিশিয়ে নিয়েছি। তো এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। দিয়ে খুব ভালো করে আবারও ধনেপাতা আর লবণটাকে এই ডোয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু ধনেপাতা দিলে এর ফ্লেভার খুব সুন্দর আসবে। এই রেসিপিটা বানাতেও যেমন সহজ, খেতে ভীষণ টেস্টি হয় আর হেলদি তো বটে। খুবই কম সময়ের মধ্যে এই দারুণ টেস্টি হেলদি টিফিন রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। সকালবেলা জলখাবার কিংবা স্কুল অফিসে টিফিনের জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই তৃপ্তি করে খাবে। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু এখানে মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে 2-1 ফোঁটা তেল ভালো করে হাতে লাগিয়ে নিয়েছি। এখান থেকে এবার লেচির মতো কেটে মিডিয়াম সাইজ করে আমি লেচিটা কেটে নিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, আমি এইভাবে হাতে সুন্দর করে গোল পাকিয়ে একটু চ্যাপটা সাইজ করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো এটাকে বানিয়ে নিতে পারো। আমি ঠিক এইভাবে করে বানিয়ে নিচ্ছি। সামান্য একটু এইভাবে তেল লাগিয়ে নিলে বানাতে কিন্তু সুবিধা হয় আর হাতে একদম লেগে থাকে না। তো এইভাবে করে সবগুলোই বানিয়ে নেব। একইভাবে আবারও একটা বানিয়ে নিলাম বন্ধুরা। এইভাবে সবগুলোই বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। এরপরেই দেখো বন্ধুরা, আমি আগে থেকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছিলাম এক সাইডে। জলটা এবার ফুটতে শুরু করেছে। তার উপর আমি এখানে দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত থালা। এই থালার মধ্যে এবার সামান্য একটু তেল ব্রাশ করে দিতে হবে।
একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে চারদিকে আমি তেলটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। তারপরে বানিয়ে রাখা টিফিনগুলো একে একে আমি এই থালার উপর বসিয়ে দেব। ঝটপট কিন্তু বানানো হয়ে যায়। দেখো সবগুলোই কিন্তু থালার মধ্যে বসিয়ে দিলাম। আর একটু এইভাবে ফাঁকা রেখে রেখে বসাতে হবে। উপর থেকে ঢাকা দিয়ে এখানে আমি 5-7 মিনিটের জন্য হতে দেব। 5-7 মিনিটের মধ্যেই কিন্তু বন্ধুরা এটা খুব সুন্দর করে ভাপে রেডি হয়ে যাবে। ফিরে এলাম পুরো 5 মিনিটের পর। এবার ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি টিফিনটা রেডি হয়েছে কিনা। তো হাত দিয়ে একটু চেক করে দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে হয়ে গেছে, হাতে কিন্তু আটকে যাচ্ছে না। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি টিফিনগুলোকে তুলে নেব। আর এই টিফিনগুলো তুলতে কোনো রকম ঝামেলা নেই। তো দেখো এই গরম অবস্থায় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে টিফিনগুলো উঠে আসছে। সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। আর এগুলো কোনো রকম ঠান্ডা করারও প্রয়োজন নেই। চলো এটাকে আর একটু টেস্টি করে তোমাদেরকে বানিয়ে দেখাই। তারপরে বসিয়ে দিলাম গ্যাসে একটা ফ্রাইং প্যান। এবার প্যানের মধ্যে দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ রান্নার রিফাইন্ড অয়েল। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো তেল ব্যবহার করতে পারো, সর্ষের তেল ব্যবহারও করতে পারো তোমরা। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 1/2 চামচের থেকে একটু কম কালো সর্ষে, দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে, একদম অল্প পরিমাণ করে দিচ্ছি দেখো বন্ধুরা। আর এখানে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ চিলি ফ্লেক্স। একটু ঝাল ঝাল ভাব থাকবে, খেতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রেখেছি, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটির থেকেও কম একদম অল্প হলুদের গুঁড়ো, দিয়ে সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা টিফিনগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে এখানে 1 মিনিট মতো টিফিনগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেব বা ভেজে নেব। এতে এই টিফিনগুলো ভীষণ টেস্টি হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যে দারুণ টেস্টি হেলদি টিফিন রেসিপি বন্ধুরা দেখো আমার তৈরি হয়ে গেল। তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে। আশা করছি তোমাদেরও খুব পছন্দ হবে। বাড়ির বড় থেকে ছোট সবাই তৃপ্তি করে খাবে। সব সময় অয়েলি খাবার খেতে একদম ভালো লাগে না। এইভাবে যদি টিফিন মাঝে মধ্যে বানানো যায় সবাই কিন্তু খাবেও, আর শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো বন্ধুরা দেখো এটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেল। এখন দেখো বন্ধুরা টিফিনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে টিফিনগুলো তুলে নেব। টিফিনগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। সঙ্গে আমি আগে থেকে বানিয়ে রাখা চাটনির সঙ্গে আজকে সার্ভ করব টিফিনটা। তোমরা চাইলে যে কোনো চাটনি কিংবা সসের সঙ্গেও এই টিফিনটা খেতে পারো। তো দেখো কতটা নরম তুলতুলে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। একটা টিফিন আমি কেটেও দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর পারফেক্টভাবে রেডি হয়েছে। তো বন্ধুরা আমার এই আজকের টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।